শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না, মন্তব্য করলেন আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার অধিভুক্ত 7 কলেজের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ইস্যুকে কেন্দ্র করে তিনি একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি লেখেন, শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব ইনশাআল্লাহ। এর আগে রবিবার সন্ধ্যা 6:30 থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজারও সড়ক অবরোধ করেন তারা। পরে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে, তবে সকালে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এমন অভিযোগে সায়েন্স ল্যাব অবরোধের পর প্রভিসির বাসভবনের দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রবিবার দিবাগত রাত 11টা থেকে ভোর 3টা পর্যন্ত এ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। রাতভর এই উত্তেজনাকে কেন্দ্র করে জরুরি মিটিং ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।